বাংলাদেশের মেয়েদের বড় এক ম্যাচ কিন্তু রয়েছে আজকে আরব আমিরাতের এগেইনস্টে। নতুন বাংলাদেশ বলা হচ্ছে এই নারী দলটাকে। সেই নতুন বাংলাদেশের নারী দলের সেকেন্ড ম্যাচ আরব আমিরাতের এগেইনস্টে রাত 9:30টায়। দেখেন, ফার্স্ট ম্যাচের রেজাল্ট দেখে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু যারা আসলে ফার্স্ট ম্যাচটা ফুল দেখেছেন বা একটু বড় অংশ যারা আসলে দেখেছেন, অনলাইনে তো ডিরেক্ট দেখানো হয়নি, সামহাও কোনো না কোনো লিঙ্কে, তারা আসলে নির্দ্বিধায় স্বীকার করেছেন এই বাংলাদেশের এই মেয়েরা যেই রিদম নিয়ে ফার্স্ট ম্যাচটা খেলেছে, এই মেয়েদের অনেকটা দূরের পথ যাওয়ার বাকি আছে। এবং পিটার বাটলার ট্রিমেন্ডাস কাজ করছেন এই দলটাকে নিয়ে। পিটার বাটলার লাস্ট ম্যাচের পারফরমেন্সের পরও মেয়েদের প্রশংসা করেছেন, বলেছেন জয়টা তার মুখ্য নয়। এবং এই ম্যাচের আগেও পিটার বাটলার মেয়েদের ব্যাপারে কথা বলেছেন। সেই কথাবার্তার কিছু অংশ আমরা অবশ্যই একটু দেখে নিতে চাইবো, যে সেকেন্ড ম্যাচটার আগে পিটার বাটলার প্রিপারেশন এবং সব কিছু নিয়ে কি আসলে বলতে চাচ্ছেন, কি বার্তা আসলে ফুটবলের ভক্তদের দিতে চাচ্ছেন। Just the same as I said to him previously, let's learn from our mistakes. I want to see, or I'd like to see, another credible performance. I think they've done extremely well. I do believe, and we had this conversation, we've actually covered a lot of ground, done a lot of work. Considering we had not great preparation, just arriving here just before the game, and then obviously we're departing just straight after the game, so they've had no real sort of time here other than just work, training. So I just want them to express themselves and try and learn from the mistakes that we actually made the other night. But again, I was delighted and I was really proud of how they went about it. I know it sounds crazy, but I think anybody who just turns around and says, we've got to win, we have to win, we have to win, does not understand football. This is a development phase for the group of 23 really, really positive, inspirational young ladies who I've got the utmost respect for. And all I can turn around and say is that you want to win, of course you want to win, but let's not lose sight of the fact of the reason why we're here. We're here for preparation for SAF, AFC Cup. We've got tournaments coming up in June, July, and they're going to maybe overlap. So all I want them to do is build momentum, most importantly, wear the shirt, play with pride, and give us another performance like they did the other night. And, let's learn from our mistakes, because it's a development pathway, it's a learning pathway. And I truly do believe that they are on the right road. This group is the future of Bangladesh football. দারুণ একটা কথা বলছিলেন, এই গ্রুপটায় বাংলাদেশের ফুটবলের ফিউচার। দেখেন, আমিরাতের এগেইনস্টে প্রথম ম্যাচটা যে তারা হারলো, সেখানেও কিন্তু হচ্ছে গোল কনসিড যেটা করলো, একটা হচ্ছে আপনার এই মেয়েরা তো খুবই নতুন, এরকমের ধরেন ম্যাক্সিমাম বড় একটা বাঞ্চারিত হচ্ছে এই ধরনের লেভেলে ফুটবল খেলারও বড় কম্পিটিটিভ ম্যাচের এক্সপেরিয়েন্স তাদের ছিল না। কি হচ্ছে, হ্যান্ডবল আবেদন করে তারা দাঁড়িয়েছিল, তখন আসলে আলটিমেটলি একটা গোল খেতে হয়েছে। হ্যান্ডবল আপনি আবেদন করবেন, অন্যদিকে খেলাটাও তো আসলে চলতে হবে। এই ধরনের কিছু ছোটোখাটো মিস্টেকের কারণে কিন্তু নিজেদের ভুলেই তারা গোলগুলো খেয়েছে। এখন যেটা আপনার সামনের বছর তো এশিয়ান কাপের মূল পর্ব, সেটার বাছাই পর্ব আপনার শুরু হবে জুন জুলাই মাসে। এর আগে এই ম্যাচগুলো তো খুবই ইম্পর্টেন্ট, যে একটা নতুন সেট আপটা করার জন্য। ইনফ্যাক্ট আপনার এরপর হয়তোবা সব ঠিক হয়ে গেলে সেই 18 বিদ্রোহী ফুটবলার যারা বিদ্রোহ করেছেন তাদেরও তো ফেরার কথা রয়েছে। পিটার বাটলার এই কথাটাই কিন্তু খুব জোর দিয়ে বলছেন, যে এই 23 জন ফুটবলার যারা এই ক্যাম্পে খেলছেন তাদের প্রতি তার অগাধ শ্রদ্ধাবোধ আছে। সব কিছু মিলে কিন্তু তারা এই ম্যাচটা খেলতে আসছেন। এবং আরেকটা কথা বলছেন, যে যারা ফুটবলে বলেন যে জিততে হবে, আমরা এই ম্যাচ জেতার জন্য আসছি, সেই কথাটা তিনি বলছেন যে যারা এই কথা বলেন তারা ফুটবল বোঝেন না। হয়তো একটু ডিরেক্টলি বলেছেন, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার, যে তিনি একটা রিবিল্ডিং প্রসেসে আছেন এবং রিবিল্ডিংয়ের জন্য এই 23 জনকে তিনি নিয়েছেন। এই 23 জনকে নিয়ে সামনে যে সাফ রয়েছে, যে এএফসি কম্পিটিশনগুলো রয়েছে, সেগুলো তিনি একসাথে খেলতে চান। এবং তার অধিনায়ক আফিদা কিন্তু এই কথাবার্তাগুলো বলেছেন। আসলে আফিদা হচ্ছে কি আপনার লাস্ট ম্যাচে পেনাল্টি থেকেও গোল করলেন, সেই জায়গায় তিনি আসলে কি বলেছেন এই সেকেন্ড ম্যাচটার আগে, সেটাও মনে একটু শোনা দরকার। পিটার বাটলারের কথা যেহেতু আমরা শুনেছি, আমাদের বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকারের কথাটাও আমরা একটু শুনতে চাইবো এবার। টার্গেট গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন নেক্সট ম্যাচে ভুলগুলো না হয়, ভুলগুলো শুধরে আমরা মাঠে নামার চেষ্টা করব ইনশাল্লাহ। লক্ষ্য থাকবে ভালো খেলবো এবং মাঠে অবশ্যই জেতার জন্য নামবো, ইনশাল্লাহ ভালো খেলবো। ওদের দুই উইং হচ্ছে স্ট্রং আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত খেলাতে হচ্ছে দুই উইং থেকেই হচ্ছে ওদের বেশি অ্যাটাক হয়েছে, তো দুই উইং আমাদের আটকাইতে হবে। কোচ নির্দেশনা দিয়ে আজকে প্র্যাকটিস করাইছে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে।
বেশ সহজ সরল স্বীকারোক্তি, দুই উইংয়ে তাদের দুর্বলতার কথা বলেছেন এবং সেখান থেকে যে শিক্ষা নিয়ে এই ম্যাচে সেগুলো রিফ্লেক্ট করার কথা বলেছেন। পিটার বাটলার সে কথা বলেছেন, দুবার বলেছেন যে গত ম্যাচের ভুলগুলোকে এই ম্যাচে শুধরানোর আসলে সময় আছে। এবং আই থিঙ্ক মানে আগের ম্যাচে তো একটা খুব মোটিভেটেড পারফরমেন্স আমরা দেখেছি, বাংলাদেশের মেয়েরা বল পায়ে খেলার চেষ্টা করেছে, পজিশনে ট্রানজিশনে তো আপনি ধরা খাবেন সেখানে, সেটা স্বাভাবিক, কারণ এই দলটা আসলে ওভাবে কম্পিটিটিভ ম্যাচ খেলে নাই। তবে আই থিঙ্ক গত ম্যাচের চাইতে এই ম্যাচে অনেক বেশি ইম্প্রুভমেন্টের ছাপ আমরা হয়তো দেখতে পারবো, কারণ আগের ম্যাচে ট্রাভেল করেই খেলতে হয়েছে, পরে 2-3 দিন সময় পাওয়া গেছে। তো সব মিলে আই থিঙ্ক আরও বেশি মানে পিটার বাটলার যেরকম চাচ্ছেন তার চাইতেও ভালো পারফরমেন্স হয়তো এই মেয়েরা দিতে পারে তাদেরকে। লেটস সি, এবং সেটা হলে হয়তো বা বাংলাদেশের নারী ফুটবল নিয়ে যত সব আসলে বিতর্ক চলছে সেই বিতর্কটা আপাতত স্টপ করে দেওয়ার মতো সেই পারফরমেন্সটা এই নতুনদের কাছ থেকে পাওয়া যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.